হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের মডিউল 7টা অলরেডি আমরা শেষ করে ফেলছি, যেটা আমাদের হচ্ছে কালেকশন সার্চ এবং ফিল্টারিং নিয়ে ছিল। এখন আমরা যে মডিউলটা নিয়ে কথা বলবো, এখন যে টার্মটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই যে সার্চ। ওকে, সার্চ টেমপ্লেট অথবা সার্চ রেজাল্ট পেজ, এটা নিয়ে কথা বলার কথা ছিল। সো আমরা তার আগে যেটা করব সেটা হচ্ছে আমরা প্রেডিক্টিভ সার্চ নিয়ে আলোচনা করতে চাচ্ছি আগে। ওকে, সার্চ টেমপ্লেট ছাড়াই আমরা প্রেডিক্টিভ সার্চ বা লাইভ সার্চে আমরা কিভাবে একটা প্রোডাক্ট আমরা সরাসরি দেখাতে পারি। তো এই বিষয়টা নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। তাহলে শুরু করা যাক, আমাদের প্রেডিক্টিভ সার্চ কিভাবে কাজ করে এবং কিভাবে প্রেডিক্টিভ সার্চ আমরা আমাদের থিমে আমরা ইন্টিগ্রেট করব অথবা ইমপ্লিমেন্ট করব, সেটা আমরা দেখব। ওকে, তো শুরুতেই আমরা যেটা করব, আমাদের ভিএস কোড এডিটর আমরা ওপেন করব। ওপেন করলে আমরা মূলত যেটা প্রথম কাজ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে থিমটাকে সার্ভ করতে হবে এভাবে শোই বাই থিম ডেভ দিয়ে। এটা নতুন কোনো বিষয় না, আমরা এর আগেও এটা আলোচনা করছি। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই প্রেডিক্টিভ সার্চের জন্য আমাদের কিছু ফাইল এখানে দরকার। যেমন হচ্ছে সেকশনস এর মধ্যে একটা ফাইল দরকার, আমাদের জেএস কোডের জন্য একটা অ্যাসেটস একটা ফাইল দরকার, জেএস অ্যাসেট। মোটামুটি এই দুটাই। তবে এখন যেটা আছে, আমরা আগে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে, আমরা যদি, যেহেতু আমাদের সার্চ বারটা হেডারে আছে, তো আমরা যদি হেডার ডট লিকুইডে যাই এবং নিচের দিকে যদি আসি, তাহলে এই যে এই জায়গায় মূলত আমাদের এই যে সার্চ, এই জিনিসটা আছে। তো এই ফর্মটা আসলে ভ্যালিড ফর্ম না, আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের ফর্ম এখানে শুধু রেখে দিছি। বাট এটাতে কোনো দিয়ে কোনো কিছু করলে আমরা মূলত কোনো রেজাল্ট পাচ্ছি না। ওকে, সো এইটা মূলত আমাদের কি করতে হবে, ফেলে দিতে হবে। দিয়ে এখানে আমাদের যে ফর্মটা সেটা মূলত এখানে নিয়ে আসতে হবে। তো আমরা চাচ্ছি কি, আমরা এই ফর্মটা এখানে দেখাবো না। ঠিক আছে, এখানে একটা আইকন থাকবে বা আমাদের যে কোনো একটা কিছু থাকবে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পপ আপ থাকবে, ওই পপ আপের মধ্যে আমাদের একটা সার্চ বার থাকবে, সেখানে আসবে। আর এখানে যদি আমরা করতে চাই, এটাও করা যায়। আহ, এই ছোট্ট জায়গার মধ্যে আমরা মূলত আমাদের সার্চেবল প্রোডাক্টগুলো এখানে লাইভ দেখাতে পারি। তো এটার থেকে আমার মনে হয় যে একটা স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতেছি, বুটস্ট্র্যাপের ক্যানভাস ইউজ করা। ওকে, সো আমরা প্রথমে কি করি, এটাকে একটা আইকনে রূপান্তর করি। সেটার জন্য আমরা একটা কাজ করি, বুটস্ট্র্যাপ থেকে একটা আইকন নিয়ে আসি। হ্যাঁ, সো আইকন ডট গেট বুটস্ট্র্যাপ ডট কম, এখানে গেলে আমরা হচ্ছে সার্চ নামে যদি করি, মোটামুটি চলে আসছে। আমাদের এটা হলেই হবে। আমরা কি করবো, এই যে এই আমাদের এসভিজিটা যেটা, এটা কপি করব। ওকে, কপি করে আমরা মূলত এখানে একটা কাজ করি, আমরা একটা স্প্যানের ভিতরে এটাকে রেখে দিই। হ্যাঁ, এটা স্প্যান রেখে দেই, আর এটা একটা ক্লাস দেই যেন এটা সাইডে লেগে না যায়। সেটা হচ্ছে মার্জিন মূলত। আচ্ছা, এটা কি ছিল এখানে জানি, একটু দেখে নেই। আচ্ছা, MY2 বলতেছে, MY2। আচ্ছা, আমরা স্প্যানের মধ্যে MY তো উপরে নিচে হয়, এনিওয়ে MY2 দিই। দিয়ে এটার ভিতরে আমরা আমাদের আইকনটাকে এখানে রেখে দিই, সেভ দেই। এটার বদলে একটা আমাদের এখানে আইকন চলে আসছে। হ্যাঁ, এটা মার্জিন রাইট 2 যদি দেই, কোনো পরিবর্তন হয়েছে? মার্জিন MD2 দেই, মার্জিন রাইট MD2, না, কোনো পরিবর্তন হয়নি। তবে এটা হচ্ছে আমরা চাইলে আছে এটাকে আমরা একটা কাজ করি, MX এ তো যাবে। হ্যাঁ, তো এতটুকু হলেই আমাদের চলবে। ওকে, তো এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে পপ আপটা যেন চলে আসে। এই কাজটা শুধু এতটুকুই হলে আমাদের চলবে। তো এটা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপে যাব আমরা। আহ, আমরা এখানে অফ ক্যানভাস লিখে সার্চ করি, অফ ক্যানভাস। আমরা এর আগেও ইউজ করছিলাম, এই যে অফ ক্যানভাস।
এখানে এসে আমরা দেখব যে উপরের দিকে কোনটা আছে, উপরের দিকে কোনটা আসে, এই যে এটা। ওকে, তো এটাকে আমরা কপি করে নিই, বলতে আমরা হচ্ছে এই বাটনের এই যে ডাটা বিএস টগল, এই টার্গেট, এই সব কিছু আমাদের দরকার। এটা কপি করে নিই, কপি করে নিয়ে আমরা এই জায়গায় এটাকে পেস্ট করে দিই, এই যে স্প্যানের মধ্যে। ওকে, আচ্ছা, এটা এতটুকু হলেই কিন্তু হবে না, এর কাজ কিন্তু শেষ না। আমাদের কি করতে হবে, এই যে এটাকে টার্গেট করবে কোনটাকে, এই যে এটাকে, এই জিনিসটাকে আমরা কপি করে একটা কাজ করি, নিচের দিকে আসি, এখানে রেখে দিলে হবে অ্যাকচুয়ালি। এখানে আমরা কমেন্ট করে রাখি যে প্রেডিক্টিভ সার্চ, সার্চ বক্স দেখি, হ্যাঁ, সার্চ বক্স এখানে পেস্ট করে দিই। এটা কোনো টেনশন নেই, সবসময় হাইড থাকবে। ওকে, সার্চ হিয়ার, এটা কিছু লিখে রাখলাম বডিতে। এটা রিলোড দিই, রিলোড হয়তো হয়ে গেছে। এনিওয়ে, এই যে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম আমাদের এটা চলে আসলো। কারণ আমাদের করতে হবে কি, আমাদের যেটা আছে, কোনটা আছে আমাদের, এই যে অফ ক্যানভাস যেটা আছে, এটার হচ্ছে আমরা কাজ করি, এই যে হেডারটা তুলে দিই, এটার দরকার নাই আমাদের, বডির ভিতরে সবকিছু যেন থাকে। হ্যাঁ, আচ্ছা, এটা আসলে র্যাপ হচ্ছে না, এটা ভিউ ওয়ার্ড র্যাপ। ওকে, দেখতে সুবিধা হবে। আমি একটু এটাকে ইনক্রিজ করে নিই, সরি, আর এটাকে এদিকে থেকে হাইড করে দিই। ওকে, এখন যেটা করব আমরা এখানে আমাদের সার্চ সার্চ বক্সটা এখানে নিয়ে আসবো। তো ওইটা তো আমরা রিমুভ করে দিছি, ওটার দরকার নাই অ্যাকচুয়ালি, আমরা আমাদের সার্চের জন্য আমরা এখানে কাজ করব। আচ্ছা, আমরা প্রথমে একটা ডিপ নেই, ডিপ না, আর একটা ডিপ না নিয়ে আমরা একটা কাজ করি, আমরা একটা মিনিংফুল জিনিস নিই, এটা যেন ধরতে পারি পরবর্তীতে। প্রেডিক্টিভ, প্রেডিক্টিভ সার্চ, হ্যাঁ, এরকম একটা নিলাম। এইটার ভিতরে আমরা মূলত ফর্মটা রেখে দেব। ফর্ম, এটা হচ্ছে গেট মেথডে রাখবো। আর হচ্ছে এটা পোস্ট, এই অ্যাকশন যেটা হবে সেটা হচ্ছে রাউটস এর ভিতরে, হুম, সার্চ ইউআরএল যেটা, সেটা আমরা নেব। মেথড হবে গেট। ওকে, আর আমরা চাইলে এখানে আমরা দিতে পারি যে রোল সার্চ, হ্যাঁ, রোল সার্চ, এটাও দেওয়া যায়, দিলে একটু মিনিংফুল একটা আমাদের ফর্ম তৈরি হবে। এখন এটার ভিতরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইনপুট ফিল্ড নিতে হবে সার্চের জন্য, রাইট? আমরা একটা ইনপুট ফিল্ড নিই, ইনপুট সার্চ। ওকে, তো আমাদের টাইপ সার্চ চলে আসছে, আমরা এটাকে ভেঙে নেই যেন আমাদের দেখতে সুবিধা হয়, এইভাবে। আচ্ছা, এটা নেম, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটার নেমটা হবে কুয়েরি, মানে কিউ। হ্যাঁ, এটা কিন্তু না দিলে আবার মানে কুয়েরি করবে না, মানে ওইরকম সার্চ আসবে না। আচ্ছা, এটার একটা আইডি দেই, সার্চ দিলাম, ভালো কথা। টাইপ আমাদের আছে, এরপরে হচ্ছে কি দরকার, ভ্যালু দরকার আমাদের। ভ্যালু মানে হচ্ছে আমাদের এই ভ্যালুটা হচ্ছে আমরা যখন এখানে যেটা টাইপ করব সেই ভ্যালুটা মূলত এখানে আসবে। আচ্ছা, এটা পরবর্তীতে দেখতেছি। এটা হচ্ছে কি থাকবে, ভ্যালুটা হবে কি, সার্চের মূলত টার্মসটা, আমরা যেটা দিয়ে সার্চ করতেছি, যেই টেক্সটটা, সেই টেক্সটটা। হুম, এবং এটা হয়তো অন্যান্য ওয়ার্ডগুলো কি স্কেপ করবে, মানে স্যানিটাইজ করে নিলাম আর কি। এখন ভ্যালু গেল, আম, এখানে আরো অনেক কিছু দেওয়া যায়, যেমন রোল আছে, এরিয়া এক্সপ্যান্ডেড আছে। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসগুলো হয়তো দরকার হতে পারে, আমরা দিয়ে দিই। হ্যাঁ, এরিয়া পরবর্তীতে না দিলে আসলে খারাপ দেখা যায়। এক্সপ্যান্ডেড, এরকম একটা কিছু দিলাম, এক্সপ্যান্ডেড, এটা মূলত ট্রু করে দেব, না, বাই ডিফল্ট তো এটা বন্ধ থাকবে, তাই না, তো ফলস করে দেব। এরপরে আরো থাকবে যে এই এরিয়াটা কে ওন করছে সেটা থাকবে, এরিয়া ওনস। হ্যাঁ, এটা আসলে এগুলো দরকার নাই, তারপরও আছে, এটা হচ্ছে দিলাম কি, প্রেডিক্টিভ
প্রেডিক্টিভ সার্চ রেজাল্টস রেজাল্টস হ্যাঁ। এরপরে আরো থাকে, যেমন আছে এরিয়া কন্ট্রোলস, এইটাই মূলত এরিয়া কন্ট্রোলস, সরি এই এরিয়া কন্ট্রোলস এইরকম আর কি। আচ্ছা, আমরা আর দেওয়ার মানে মনে হচ্ছে না আর কিছু দিতে হবে। এনিওয়ে, এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা আমাদের অপশন আমাদের এখান থেকে দেওয়া দরকার, ঠিক আছে? এটা হচ্ছে আমরা থেকে এই অপশনটা হচ্ছে এটা এইরকম যে ইনপুট, ইনপুট ফিল্ড থাকবে, এটা আমরা হিডেন রাখবো, হ্যাঁ, এটা সবসময়ের জন্য হিডেন থাকবে। আর হচ্ছে এটা নেম থাকবে একটা, এটা ইম্পর্টেন্ট। নেমটা হচ্ছে এটা হচ্ছে অপশনস, যত অপশনস আছে অপশনস গুলো অ্যাপ্লাই হবে এবং সেটা প্রিফিক্স হিসেবে যাবে, প্রিফিক্সটা। ওকে, আমরা প্রিফিক্স দিলাম নাম। এরপরে হচ্ছে আমরা ভ্যালু হিসাবে যেটা চাই সবসময়ের জন্য সেটা হচ্ছে লাস্ট আইটেম। ওকে, আর এখানে আর তেমন কিছু দরকার নাই, আপাতত আমরা এভাবে রাখলাম। এখানে ক্লিক করব, সার্চ বার চলে আসছে। আমরা কাজ করি ব্যাগ দিই, ব্যাগ লিখে সার্চ দিই, এই যে আমাদের ব্যাগ কিন্তু চলে আসছে। ঠিক আছে, এটা কিন্তু আবার সার্চ টেমপ্লেট না, এটা একটা মানে র্যান্ডম কোয়েরি, যেটাতে আমাদের একটা র্যান্ডম একটা পেজের মধ্যে দেখাচ্ছে। হুম, এই যে এখান থেকে হচ্ছে আমরা এই যে এটা দেখতে পাচ্ছি। তো এটা মূলত এখান থেকে এই যে সম্ভব হচ্ছে কারণ আমরা হচ্ছে এই যে এখানে সার্চ করে আমাদের যে এটা আছে, কোথায় গেল, এই যে ফর্মটা যা আছে এই ফর্মটা মূলত আমাদের কাজ করতেছে। এটা হচ্ছে ম্যানুয়াল ওয়ে, ঠিক আছে? আমরা কি করব, পরবর্তীতে টেমপ্লেটটা যখন তৈরি হবে সার্চ টেমপ্লেটটা, তখন আমরা যখন হিট দেব তখন ওই সার্চ টেমপ্লেটে যাবে এবং এটা একটা নির্দিষ্ট ফরম্যাটে থাকবে যেটা কিনা আমরা ওই সার্চ টেমপ্লেটে রাখবো। ওকে, এনিওয়ে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের যে রেজাল্টটা, আচ্ছা আমরা একটু ব্যাক করে আসি। আমাদের যে রেজাল্টটা সেটা হচ্ছে আমাদের এই যে এখানে যেন দেখায়, এখানে কোথাও যেন দেখায়। আচ্ছা, আমরা হেডার থেকে এই যে কেটে দেওয়ার অপশনটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, এটা দেওয়া উচিত হয়নি। যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে বাটন ক্লোজের যেটা, আচ্ছা এই যে হেডারের মধ্যে এই মূলত এটা কপি করে আমরা এই অফ ক্যানভাস বডির উপরে এই জায়গায় যেটা করব সেটা হচ্ছে এই টাইটেলটা তুলে দেবো জাস্ট, এই যে এখানে এটা চলে আসছে। হ্যাঁ, আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা মাঝখানে নিয়ে আসলে ভালো হইতো, প্রেডিক্টিভ সার্চ অফ ক্যানভাস বডির ভিতরের ইয়াটাকে আমরা, আচ্ছা টেক্সট সেন্টার করলে আসে কিনা, টেক্সট সেন্টার চলে আসতেছে, কিন্তু পরবর্তীতে আমাদের যে রেজাল্ট গুলো সেটা নাও আসতে পারে। হুম, আমরা চাইলে এটা একটা রো দিয়ে সুন্দরভাবে কিন্তু এটা করতে পারি। আচ্ছা, এটা একটা আমরা জিনিস দিতে ভুলে গেছি, প্লেস হোল্ডার। অ্যাকচুয়ালি এটাতে না, এইটাতে প্লেস হোল্ডার সার্চ। আর এটা একটা ক্লাস আমরা যদি দেই ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল, ভিউটা সুন্দর আসবে। এনিওয়ে, এটা একদম এবার ফুল লেন্থে চলে আসছে। আমরা এখন যেটা করব সেটা এখন হচ্ছে এটার দরকার এখন, রাইট? আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে বডির ভিতরে আছি, রাইট? আমরা একটা ডিভ নেই, এটার ভেতরে একটা রো নেই, হ্যাঁ, আর রো নিলাম, এটাকে কাট করে এটার ভেতরে নিয়ে আসি। আর এখানে বলি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সেন্টার অ্যাকচুয়ালি
এখানে আর একটা জিনিস আমরা বাদ দিচ্ছি, সেটা হচ্ছে ডিপ কল এমডি কত নেব আমরা, 6 নেই, ছোট্ট করে রেখে দিতে যাচ্ছি। এইটাকে কাট করে, আচ্ছা এটা তো এনিওয়ে এটার ভিতরে নেব, ঠিক আছে। ওকে, এখন সেভ দিই, মাঝখানে চলে আসছে, রাইট। এখানে যখন আমরা সার্চ করব তখন মূলত আমাদের নিচের দিকে আমাদের যে প্রেডিকশন গুলো সেগুলো দেখাবে, মানে প্রোডাক্টের প্রেডিকশন গুলো। ওকে, আচ্ছা এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের প্রেডিক্টেড রেজাল্ট গুলো আমরা যখন জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা পুশ করব, এখানে কোথাও না কোথাও তো পুশ করতে হবে, রাইট। তো আমরা একটা নেই, একটা ডিভ নেই যেখানে আমরা পুশ করতে পারবো। এখানে একটা ডিভটা অবশ্যই আইডি দিয়ে নেওয়াটা বেটার হবে। নাম দেই হচ্ছে প্রেডিক্টিভ প্রেডিক্টিভ সার্চ। একটা ট্যাব ইন্ডেক্স দিয়ে দিই, ট্যাব ইন্ডেক্স -1। আচ্ছা এইভাবেই থাক, আর এখানে কোনো কাজ নাই। এটা আমরা এখান থেকে করে দিলাম। আমরা কি করতেছি, এখানে এখানে ক্লিক করলে আমাদের সার্চ বক্সটা এখানে চলে আসতেছে, আমরা এখান থেকে সার্চ ম্যানুয়ালি করলে ম্যানুয়ালি যাইতে পারতেছি। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এখানে যখন আমরা কোনো কিছু টাইপ করব আমাদের নিচের দিকে হচ্ছে আমাদের রেজাল্টটা চলে আসবে। ওকে, আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে, আমাদের একটা সেকশন দরকার যেখান থেকে আমরা হচ্ছে ডাটা, আমরা সেকশন রেন্ডারিং, ওই সেকশনটাকে রেন্ডার করে এখানে যেন পুশ করতে পারি, এরকম একটা সেকশন আমাদের এখানে দরকার। এটা করার জন্য আমরা আমাদের ফাইলসে যাই, এই যে সেকশনস এর ভিতরে যাব আমরা। হ্যাঁ, সেকশনস এর ভিতরে গিয়ে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, নাম দেব হচ্ছে প্রেডিক্টিভ সার্চ ডট লিকুইড। ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে, এইটার মধ্যে কিছু আমাদের ইনফরমেশন রাখতে হবে, সহজ কিছু ইনফরমেশন, যেটা হচ্ছে প্রেডিক্টিভ সার্চের জন্য আমাদের একটা অবজেক্ট আছে, সেখান থেকে আমরা মূলত এটা নেব। আচ্ছা এখন যেটা করব আমরা, এখানে একটা কন্ডিশন প্রথমে চালাবো যে প্রেডিক্টিভ সার্চ যদি পারফর্মড হয় শুধুমাত্র সেই ক্ষেত্রেই যেন আমাদের এই সেকশনটা কাজ করা শুরু করে, মানে অন্যান্য ক্ষেত্রে এটা আসলে রান করার দরকার নাই। হ্যাঁ, এটা করার জন্য আমরা কি করবো, একটা ইফ কন্ডিশন চালাবো। ইফ কন্ডিশনের ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রেডিক্টিভ সার্চ ডট পারফর্মড, এই যে পারফর্মড, হ্যাঁ, এটা ট্রু ফলস রিটার্ন করবে। সেটা পারফর্ম হলে তাহলে আমাদের ডিপের ভিতরে যে HTML গুলো থাকবে, কোডগুলো থাকবে, সেগুলো দেখাবে, মানে লিকুইড কোডে আমরা যেগুলো এখানে লিখবো। আচ্ছা আমরা একটা কাজ করি, প্রথমে একটা আইডি নেই, এখান থেকে নিয়ে আমরা এটা বলি প্রেডিক্টিভ প্রেডিক্টিভ সার্চ রেজাল্টস মূলত এখান থেকে রেজাল্টস, এই রেজাল্টস গুলো মূলত আমরা এখান থেকে দেখতে পাবো। সো এইটার ভিতরে আমরা একটা কন্ডিশন চালাবো, সেই কন্ডিশনটা হচ্ছে প্রেডিক্টিভ সার্চের রিসোর্সেস নামে একটা অবজেক্ট আছে, সেই রিসোর্সেস অবজেক্টের ভিতরে আমরা আর একটা অবজেক্ট পাই, সেটা হচ্ছে প্রোডাক্টস এর অবজেক্ট। হ্যাঁ, তো এই প্রোডাক্টস আমরা পাই কিনা, সেই প্রোডাক্টস গুলো মানে আমাদের হচ্ছে লেন্থের মধ্যে আছে কিনা বা সার্চ করে আমরা পাচ্ছি কিনা, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এখান থেকে কোনো কিছু দেখাবো না। হ্যাঁ, তো সেই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করব। এটার জন্য আমরা একটা লিখবো, সেটা ইফ, আমরা চাইলে গুগল করতে পারেন যে প্রেডিক্টিভ সার্চ এটা হচ্ছে অবজেক্টটা কি। হ্যাঁ, সেটা হচ্ছে কন্ডিশন থাকবে, সেটা কি প্রেডিক্টিভ সার্চ, সরি প্রেডিক্টিভ সার্চ, এটার কি বললাম, রিসোর্স বলছি। এই রিসোর্সের ভিতরে আবার কি প্রোডাক্টস নামে আরেকটা অপশন আছে, সরি প্রোডাক্টস। প্রেডিক্টিভ সার্চে আমাদের আবার ফেরে যা প্রেডিক্ট করে। আচ্ছা এটার সাইজটা আমরা দেখবো, হ্যাঁ, যে আছে কিনা। এই সাইজটা হচ্ছে যদি 0 থেকে বড় হয় তাহলে আমাদের এখানে কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করব, যেটা হাইড করে দিই। এরপরে আমরা এটা, আচ্ছা আমি এটা কেন দিলাম, এটা ভাগ করে নেওয়ার পিছনে কারণ আছে। আমরা
এটা কিন্তু না দিয়ে ডাইরেক্ট কিন্তু আমরা প্রেডিক্টিভ সার্চ ডট রিসোর্স আমরা কিন্তু এটা রিসোর্সেস ডট প্রোডাক্টস এটাকে কিন্তু আমরা কি করতে পারি লুপ করায় কিন্তু আমরা দেখাতে পারতাম, কিন্তু আমাদের সার্চের কিছু টাইপ আছে, যেমন হচ্ছে প্রোডাক্টসের টাইপ আছে, পেজ আছে, হ্যাঁ। সো আমরা এটাকে যেন আলাদা আলাদা করে দেখাতে পারি, এই জন্য আর কি নেওয়া, মানে এটা আগে বলা উচিত ছিল। এনিওয়ে, আমরা একটা এখানে হেডিং নেই, আর এখানে নাম দেই হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টস, এই প্রোডাক্টস এখানে এটা কিছু দেই, এটি দিলাম প্রেডিক্টিভ প্রেডিক্টিভ সার্চ প্রোডাক্টস, প্রোডাক্টস, হ্যাঁ এরকম একটা দিলাম। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টস গুলো দেখানোর জন্য, হ্যাঁ। প্রোডাক্টস গুলো আমাদের এখানে দেখাবে, সাপোজ এখানে আমরা একটা লিস্ট নেব, এইটার ভিতরে আমরা একটা লুপ চালাবো। মূলত কোন লুপটা? এই যে প্রেডিক্টিভ সার্চ রিসোর্স রেজাল্ট, এই লুপটা মূলত আমরা চালাবো। তো ফর এটা এখানে আমরা এটাকে কি ধরি, প্রোডাক্ট ধরি, রাইট, প্রোডাক্ট। আর এইটা কালেকশন না, অ্যাকচুয়ালি এটা হবে আমাদের এই অবজেক্টটা। আচ্ছা, এখানে আমাদের যেটা নিতে হবে একটা লিস্টের যে আইটেমগুলো, সেই আইটেমগুলো এটার ভিতরে মূলত থাকবে। আর আমরা হচ্ছে পুরো প্রোডাক্টের ইয়াটাকে একটা লিঙ্কের ভিতরে রাখতে যাচ্ছি, হ্যাঁ, এরকম একটা লিঙ্কের ভিতরে আমরা রাখবো। আর এটা হচ্ছে হাইপার রেফারেন্স। আচ্ছা, আমরা তো প্রোডাক্ট পাইছি, সো প্রোডাক্ট ডট ইউআরএল কিন্তু আমরা এখান থেকে পাই, হ্যাঁ, এটা পাবো আমরা এখান থেকে। এটার ভিতরে মূলত আমাদের কি কি দরকার হতে পারে? আচ্ছা, প্রোডাক্টের ইমেজটা দরকার হতে পারে। প্রোডাক্টের ইমেজটা যেন আমরা দেখতে পাই, সেটার জন্য আমরা কি করবো, এই যে প্রোডাক্ট, হ্যাঁ, এটার কি ইমেজ ইউআরএল, যেহেতু আমরা এটা এইভাবে নিচ্ছি, এটার উইথ আমরা হচ্ছে কাজ করি, এটার উইথ হচ্ছে ছোট করে দিই, সাপোজ 50। এটা মূলত কি, ইমেজ ট্যাগ, রাইট, ইমেজ ট্যাগ। এরপরে আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের যে টাইটেলটা, সেটা আমরা মূলত নেব। টাইটেলটা নেওয়ার জন্য একটা স্প্যান নেই, যেন লাইন বাই লাইন আসে, হ্যাঁ, মানে ইন লাইনে যেন আসে। প্রোডাক্ট ডট টাইটেল, আমরা চাইলে এখানে একটা ক্লাস ইউজ করতে পারি, অথবা এখানেই দেই ক্লাস মার্জিন আমরা যেন এক্স ওয়াইতে 2 পাই, হ্যাঁ, এভাবে দিলাম, দিয়ে সেভ দিলাম। ঠিক আছে, এখন মোটামুটি এখানে আমাদের প্রোডাক্টের যে ইনফরমেশন গুলো সেগুলো সব চলে আসছে। আরেকটা কাজ, আমরা যে টার্মস দিয়ে আমরা যদি সার্চ করি, সেই টার্মসটাও যেন আমাদের এখানে লাইভ দেখায়, হ্যাঁ, মানে কোন টার্মস কোনটা দিয়ে আমরা সার্চ করতেছি সেটা যেন আমাদের এখানে দেখায়। তো এটা মূলত আমাদের এই যে কন্ডিশন যেটা আছে এন্ড ফর, এই কন্ডিশন কোথায় গেল, প্রেডিক্টিভ সার্চ করা। আচ্ছা, টার্মসটা আমরা তো সবসময় দেখাতে চাচ্ছি, এই কন্ডিশনের ভিতরে পড়লেও দেখাতে চাচ্ছি, না পড়লেও দেখাতে চাচ্ছি, হ্যাঁ। এটা করার জন্য আমরা একটা কাজ করব, এটার একটা আছে, আমরা একটা বাটন নেই, যেন আমরা এটা এখানে ক্লিক করলে যেন এটা সার্চ কোয়েরি একটা যেন চলে, হ্যাঁ, মানে এটাতে ক্লিক করলে যেন আমাদের সার্চ ফর্মটা যেন সাবমিট হয়ে যায়, হ্যাঁ, সার্চ ফর্মটাকে আমরা মূলত টার্গেট করে ওইভাবে কাজটা মূলত করব, হ্যাঁ। সো এই বাটনটা যেহেতু ফর্মের ভিতরে থাকতেছে, এটা কিন্তু বুঝতে হবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে একটা টেক্সট হিসেবে আমরা দেখাতে চাচ্ছি যে তুমি কি করছো, সার্চ ফর, তুমি কোন বিষয়টা নিয়ে সার্চ করছো সেই সার্চটা করছো তুমি এই জায়গায়। এটা হচ্ছে প্রেডিক্টিভ সার্চের টার্মস, এটা, হ্যাঁ, সেটা, সরি, টার্মস, প্রেডিক্টিভ সার্চের টার্মস, সেটা এখানে দেখাবে। আমরা একটা কাজ করি, এখানে একটা ক্লাস নেই, বিটিএন, বিটিএন প্রাইমারি না, এটা সেকেন্ডারি দিই, একটু ডার্ক কালারে থাকে যেন, হ্যাঁ। আচ্ছা, আর এটা হচ্ছে বিটিএন এসএম দিই, বিটিএন এসএম, ছোট আকারে যেন আসে। ওকে, সো সেকশনটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে আমরা এটাকে প্রুভ করতে পারতেছি না যে এই জায়গা থেকে আমরা এইভাবে দেখবো, হ্যাঁ। সেটা করার জন্য আমরা মূলত আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে
জাভা স্ক্রিপ্টে। সো যেই জাভা স্ক্রিপ্টের জিনিসপত্রগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। এই ভিডিওতে আসলে করতে গেলে ওইটা হচ্ছে মেইন কাজ, সো একটু লেন্থ একটু বাড়বে। সো আমরা এই ভিডিওতে না করে নেক্সট ভিডিওতে আমরা এটা দেখব। তো আমরা পরবর্তী আলোচনাগুলো নেক্সট ভিডিওতে করার আগে আমরা আজকে কি কি করলাম সেটার একটা রিভিউ নিই। প্রথমত আমরা যেটা করছি, আমরা যখন এখানে একটা আমাদের আগের যে সার্চ বারটা আমরা দেখতেছিলাম, সার্চ বাটন সহ যেটা ইনপুট ফিল্ড, আমরা সরায় কি করছি, এরকম একটা আইকন নিছি। সেটা কোথা থেকে নিছি? এই যে আমরা হেডার ডট লিকুইডে গেছি, হেডার ডট লিকুইডে গিয়ে যেই জায়গায় আমাদের এই জিনিসটা ছিল সেটা হচ্ছে এই যে আমাদের এইখানে মূলত এই জায়গায়। তো আমরা এটাকে রিপ্লেস করে কি করছি, আমাদের যে একটা বুটস্ট্র্যাপের একটা এসভিজি আইকন আমরা এখানে নিয়ে আসছি, নিয়ে এসে এরকম করে আমরা দেখাচ্ছি। এবং নেক্সটে যেটা করছি সেটা হচ্ছে আমরা একটা অফ ক্যানভাস নিচ্ছি বুটস্ট্র্যাপে, যেটা এখানে ক্লিক করলে আমাদের উপরের দিকে এইভাবে আসে। সেই রকম একটা জিনিস আমরা নিছি। নিয়ে কি করছি, এই যে বাটনটা যেটা ক্লিক করতেছি, এটার যে এই যে ডাটা বিএস টোগল থেকে শুরু করে যতগুলো নেক্সট আছে সবকিছু নিয়ে এসে আমরা কি করছি, এইটার ভিতরে রেখে দিছি। দিয়ে আমরা যেটা করছি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যে আমাদের একটা পপ আপ আসবে। সেই পপ আপটা হচ্ছে আমরা বাইরে রাখছি। এটা আমরা কিন্তু এই জায়গায় আহ অনেকে চিন্তা করতে পারেন যে এই জায়গায় রাখলে কি হবে। এই জায়গায় রাখলে মূলত এটা ওপেন হবে না। কারণ ওই জায়গাটা হচ্ছে আমাদের একটা যদি কি বলে পজিশন যদি রিলেটিভ করা থাকে, তাহলে ওই জায়গায় আসলে এটা ওপেন হওয়ার ইয়ে আছে। তো আমরা এটা বাইরে রেখে দিছি যেন এটা ফ্রিলি কাজ করতে পারে। ওকে, বাইরে বলতে আমরা হেডার ডট লিকুইডেই নিচের দিকে রেখে দিছি। আচ্ছা, এখানে আমরা কিছু কাজ করছি, সেটা হচ্ছে অফ ক্যানভাসের যে ডিফল্ট আমাদের কোড বুটস্ট্র্যাপের, এই যে এখান থেকে এটা পুরোটাই এখান থেকে কপি করছি, কপি করে নিয়ে এসে আমরা এখানে পেস্ট করছি। করার পরে যেটা করছি সেটা হচ্ছে আমাদের একটা ফর্ম যেটা দরকার ছিল, আমরা সেই ফর্মটা এখানে নিয়েছি। ফর্মটার মধ্যে আমাদের কি কি জিনিসপত্র ছিল সেগুলো আমরা নিয়েছি, নেম, আইডি, ভ্যালু, যদিও এরিয়া, এক্সপ্যান্ড, ফল, এগুলো আসলে দরকার নেই, বাট এগুলো হচ্ছে আমাদের এই যে বুটস্ট্র্যাপের সঙ্গে যায়, সো আমরা এই জিনিসগুলো রেখে দিচ্ছি। ওকে, তারপরে আমরা কি করছি, এখানে একটা হিডেন ইনপুট ফিল্ড নিছি, যেটা কিছু আমাদের ডাটা রিপ্রেজেন্ট করবে অপশনস হিসাবে, রাইট? এইটা আমরা এখান থেকে দিছি। এরপরে হচ্ছে এখানে আমরা আর একটা ডিভ নিছি, যেখানে আমাদের সার্চ রেজাল্টের যে রেজাল্টগুলো, হ্যাঁ, সেগুলোর যেন এখান থেকে আমরা দেখতে পারি, সেটার জন্য আমরা মূলত এই জায়গায় একটা ডিভ নিছি। আচ্ছা, এটা এখন কাজে আমাদের লাগতেছে না, কিন্তু নেক্সটে আমাদের এটা কাজে লাগবে, এই জন্য আমরা এখানে এটা নিছি। তারপরে আমরা যেটা করছি, আর একটা আমরা সেকশন ক্রিয়েট করছি, নাম দিচ্ছি প্রেডিক্টিভ সার্চ। ওকে, প্রেডিক্টিভ সার্চের কাজ হচ্ছে এই সেকশনটাকে আমরা বারবার হচ্ছে যত সময় সার্চ করব আমরা, যেন এই সেকশনটা থেকে ডাটা আমরা নিয়ে আমরা সেখানে ইনসার্ট করে বারবার যেন দেখতে পারি আমাদের লাইভ ডাটা। ওকে, যখনই আমরা এখানে কোনো কিছু টাইপ করব, টাইপ করার সঙ্গে সঙ্গে এইখানে আমাদের কিছু প্রোডাক্ট যেগুলো এক্সিস্ট করে সেগুলো এখানে প্রেডিক্ট করবে। ওকে, সেই কাজটা করার জন্য আমরা মূলত এই যে প্রেডিক্টিভ সার্চ নামে একটা আমরা সেকশন ক্রিয়েট করছি, এবং এই সেকশনের ভিতরে আমরা কিছু অপারেশন চালাইছি, যেমন হচ্ছে আমাদের অবজেক্ট আছে প্রেডিক্টিভ সার্চ নামে। তো এই প্রেডিক্টিভ সার্চের অবজেক্টের ভিতরে রিসোর্স আছে, রিসোর্সের ভিতরে মূলত আমাদের প্রোডাক্টস গুলো আছে। সেইটা পারফর্ম যখন প্রেডিক্টিভ সার্চটা পারফর্ম হওয়ার পরে যদি প্রোডাক্ট থাকে, তাহলে হচ্ছে আমাদের এইটুকু জিনিস রান হবে। আর যদি না থাকে, তাহলে আমাদের সবসময় যেন এই বাটনটা আমাদের রান হচ্ছেই। ওকে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা আমরা করছি এখানে, সেটা হচ্ছে আমাদের যে প্রোডাক্টের লুপটা আমরা চালাই নিয়েছি, যদি থেকে থাকে, সাইজ যদি > 0 হয়, তাহলে আমরা এখানে পারফর্ম করব, তাহলে এখান থেকে আমাদের প্রোডাক্টগুলো দেখাবে। তো আমরা এই কাজগুলো সবকিছু গুছাই নিয়ে আসছি। এখন যেটা আমাদের কাজ সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্টে, সেই জাভা স্ক্রিপ্টের কোডটা আমরা নেক্সট টিউটোরিয়ালে বা নেক্সট ভিডিওতে দেখতে যাচ্ছি। কথা হচ্ছে পরের ভিডিও।